দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক সময়ে গেলেন যখন তিনি রাষ্ট্রের ক্ষমতায় নাই, কিন্তু জনগণের হৃদয়ে অধীশ্বর হয়ে গেলেন। এমন এক সময় তিনি গেলেন যখন তিনি বিএনপি নেতা আসলে উনি জাতির অভিভাবক হিসেবে উনি চলে গেলেন। ভালো হতো যদি আরো কিছুদিন উনি আমাদের মাঝে থাকতেন, আমাদেরকে নেতৃত্ব দিতেন, পরামর্শ দিতেন। এই দেশের মানুষের যে সংকট অতিক্রম করে একটা সুদিনের স্বপ্ন দেখছে, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য উনি আরো নেতৃত্ব দিতে পারতেন, সহযোগিতা করতেন, ভালো। কিন্তু আল্লাহ যা করেন তার উপর আর কারো কিছু করার নাই। কিন্তু একটা জিনিস ঠিক যে আল্লাহর অসীম মেহেরবানি তার প্রতি, যে সম্ভবত তার জীবনের জনপ্রিয়তার শীর্ষস্থানে থেকে নেই চলে গেল সব মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে, দলমত নির্বিশেষে সবার শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে। মহান আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। আগামী কিছুদিন পরে জাতীয় নির্বাচনের আগের দিন আপনারা এমন একটি শোক আপনাদের সামনে এলো এবং আপনারা যেটাকে মোকাবেলা করতে হবে, এই জাতীয় নির্বাচনের প্রভাব কতটা পড়বে? দেখেন, আমাদের এই শোক তো অনিবার্য, এটা তো অস্বীকার করার কোনো ব্যাপার নাই। নিশ্চয়ই আমাদের শুধু বিএনপি নেতা কর্মীরা না, সারা দেশের মানুষ শোকার্ত। কিন্তু এই শোক যার জন্য, তার যে আদর্শ, তার যে স্বপ্ন, তার যে সংগঠন, এগুলোকে বাস্তবায়ন করার যে কাজ, সেই কাজের শক্তি অর্জন করা এবং শক্তি প্রয়োগ করা, এটি হবে এই শোকের যথার্থ প্রকাশ। আমরা মনে করি যদি আমরা আমাদের এই শোককে শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য একটা সত্যিকারের গণতান্ত্রিক জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করতে পারছি, তাহলেই শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যথার্থ শোক প্রকাশ করা।